আমাদের সবজি বাগান থেকে বেগুন আম্মা পারছেন সবজি দিয়ে আলু দিয়ে মিক্স একটা তরকারি বানানোর জন্য, বেগুনের তরকারি বাসায়। এই যে দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুনগুলা। এখন রেডি করব রান্নার জন্য। প্রথমেই আমরা বেগুনগুলোকে ভালোভাবে কাটবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম কাটতে চান কাটতে পারবেন। সবারও তো বেগুনে অ্যালার্জি থাকে নর্মালি, বাট আমারও আছে। আমি কিন্তু বেগুন না খেয়ে থাকতে পারি না। আমার অনেক পছন্দের একটা খাবার বেগুন, আর স্পেশালি আমার মার হাতের রান্নাটা মিস করা অসম্ভব। মা আলু কাটছেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো রকমের শেপে কাটতে পারবেন আলু। এখন আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হতে হবে। এখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আমরা দেব পরিমাণ মতো সব কিছুই দেব। এখন মরিচ বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাতে হবে মশলাগুলো। আর আম্মা রান্না করতে অনেক পছন্দ করেন, খাওয়াতেও পছন্দ করেন খুব বেশি। ওনার একটা আর্ট যে উনি অনেক ভালো রান্না করতে পারেন। আশা করি আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে থাকলে, আমাদের সাথে থাকলে আশা করি দেখতে পারবেন। অনেক অনেক মজার রান্না করেন আম্মা। এখন আমরা মশলাগুলো ভালোভাবে কষাবো। কষতে অনেক সময় লাগে, তাই না? এখন বলি একটা কথা, আমার আম্মার এইজ হবে 50+, বাট উনি অনেক কিছু শিখতে পছন্দ করেন। এই যে দেখেন আমাদের মশলাগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমরা প্রস্তুতি নিব সবজিগুলো দেওয়ার জন্য। এই তো সবজি দেওয়া স্টার্ট করছি। এখন সবগুলো সবজি দিয়ে দেব। সবজির কালারগুলোও সুন্দর লাগতেছে অনেক। আর এখন আমরা ভালোভাবে নাড়ব, মশলাগুলো মিক্স করব সবজির সাথে। কালারটা অনেক সুন্দর লাগতেছে। আর এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়ব। যে শেষ হয়ে গেছে, এখন আমরা ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। ডেকে দিলাম। এখন আবার তুলে দেখব কীরকম সিদ্ধ হয়েছে কিনা। এখন আমাদের কিছু সিদ্ধ হয়েছে আমাদের সবজিগুলো। এখন আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো। কিছু পানি দিলাম, পরে আরও পানি অ্যাড করব। আর এখন পানি দেওয়া শেষ। এখন আমরা ডেকে ফেলবো। এখন আমরা আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু আমরা খেতে চাই। এখন দিয়ে দিলাম পানি, আরও পানি অ্যাড করব। আপনাদের ইচ্ছে মতো আপনারা পানি অ্যাড করবেন। এখন ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়ার পর পরের স্টেপগুলো করবো আর কি। এখন মাছ দেবো আমরা। কাঁচা মাছ দিলাম। আমরা সচরাচর কাঁচা মাছ খাই না, আমরা ফ্রাই করে মাছ খাই। বাট এখন আমরা কাঁচা মাছ দিয়েছি বিকজ কাঁচা মাছের স্বাদটাই ডিফারেন্ট থাকে, বিকজ আমাদের অর্গানিক বেগুনগুলো এই জন্য। আমাদের মাছ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা পরে স্টেপগুলো করব। দেখছেন তো তরকারি অনেক সুন্দর কালার আসছে। এখন আমরা ধনেপাতা দিয়ে দেব। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে না তরকারিটা। আচ্ছা, এখন রেখে রাখবো কিছুক্ষণের জন্য। এই দেখেন অনেক রোদ বাহিরে, প্রচুর গরম। এখন আমাদের হয়ে গেছে বেগুনের তরকারি। এখন টেস্ট করে জানাবো কীরকম হয়েছে। দেখি কীরকম হইলো। তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। এখন দেখি কীরকম হয়েছে, দেখা যাক কীরকম হইল। প্রথমেই মাছ নিয়ে নিলাম একটা, আলু নিব, বেগুন নিব, বেগুন এক টুকরো নেব। দেখি কেমন হয়েছে, তারপর আরও খাবো। বেগুনকে মানা করা যাবে না, যতই অ্যালার্জি হোক না কেন। দেখি কীরকম হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এর ব্লগ এখানেই শেষ।
আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন আরও ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।